রাত তখন প্রায় 12:30। চারিদিকে নিস্তব্ধতা। গ্রামের ছোট্ট রেল স্টেশনটি যেন ঘুমিয়ে পড়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে মাত্র 2-1 যাত্রী বসে আছেন। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক প্রচণ্ড শব্দ। পোঁ। মনে হলো যেন পুরো আকাশ কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই লম্বা ট্রেনটি স্টেশন পেরিয়ে চলে গেল। শব্দ মিলিয়ে যাওয়ার পরও কানে যেন সেই হর্ন বাজতেই থাকলো। তখন পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলে রিয়াদ তার বাবাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, ট্রেনের হর্ন এত জোরে কেন বাজে? একটু আস্তে বাজালেই তো হয়। বাবা মুচকি হেসে বললেন, এই প্রশ্নটা অনেকেই করে, কিন্তু এর উত্তর জানলে তুমি অবাক হয়ে যাবে। ট্রেনের হর্ন শুধু শব্দ নয়, হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। রিয়াদ বিস্মিত হয়ে বলল, সত্যি? বাবা বললেন, হ্যাঁ, আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা জানার পর তুমি আর কখনো ট্রেনের হর্নকে বিরক্তিকর বলে মনে করবে না। ভাবো, একটি সাধারণ যাত্রীবাহী ট্রেনের ওজন কয়েকশো থেকে কয়েক হাজার টন হতে পারে। মালবাহী ট্রেনের ওজন আরও অনেক বেশি। এতে বিশাল ওজন নিয়ে যখন ট্রেন ঘন্টায় 80 থেকে 100 বা 120 কিলোমিটার বেগে ছুটে চলে, তখন সেটিকে হঠাৎ থামানো সম্ভব হয় না। একটি দ্রুতগামী ট্রেনকে সম্পূর্ণ থামতে অনেক সময় 1 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব লাগতে পারে। অর্থাৎ সামনে যদি কেউ হঠাৎ রেল লাইনে উঠে পড়ে, তখন চালক ব্রেক করলেও ট্রেন সঙ্গে সঙ্গে থামবে না। এই কারণেই আগেই সবাইকে সতর্ক করার জন্য অত্যন্ত শক্তিশালী হর্ন ব্যবহার করা হয়। রিয়াদ আবার জিজ্ঞাসা করলো, কিন্তু এত জোরে কেন? বাবা বললেন, কারণ ট্রেনের শব্দ সব জায়গায় পৌঁছাতে হবে। রেল লাইনের পাশে থাকতে পারে ব্যস্ত রাস্তা, বাজার, কারখানা, মানুষের ভিড়, গাড়ির শব্দ, বৃষ্টি বা ঝড়। এইসব শব্দের মধ্যেও যেন মানুষ ট্রেনের উপস্থিতি বুঝতে পারে, তাই হর্নের শব্দ অনেক বেশি শক্তিশালী করা হয়। অনেক ট্রেনে হর্নের শব্দ 110 থেকে 140 ডেসিবেল পর্যন্ত হতে পারে, যা অনেক দূর থেকেও শোনা যায়। অনেক সময় রেল লাইনের উপর গরু, ছাগল বা অন্যান্য প্রাণী উঠে পড়ে। ট্রেন চালক দূর থেকেই হর্ন বাজিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়। চালক কখন হর্ন বাজান? রিয়াদ জানতে চাইল, তাহলে কি চালক ইচ্ছা হলেই হর্ন বাজান? বাবা মাথা নেড়ে বললেন, না, এরও নিয়ম আছে। যেমন লেভেল ক্রসিংয়ের আগে, স্টেশনে ঢোকার আগে, বাঁক বা কার্ভের আগে, সামনে মানুষ বা প্রাণী দেখলে, কুয়াশা বা খারাপ আবহাওয়া দেখলে, জরুরি পরিস্থিতিতে। প্রতিটি হর্নের আলাদা উদ্দেশ্য থাকে। যদি হর্ন না বাজতো, এক মুহূর্তের জন্য কল্পনা করে দেখো, একটি ব্যস্ত লেভেল ক্রসিং, একজন মোটরসাইকেল চালক গান শুনতে শুনতে যাচ্ছেন। তিনি ট্রেন দেখতে পাননি। ট্রেনও যদি হর্ন না বাজাতো, কি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এই একটি হর্নই হয়তো তার জীবন বাঁচিয়ে দিল। শব্দ বিরক্তিকর কিন্তু প্রয়োজনীয়। অনেকে বলেন, ট্রেন এত জোরে হর্ন বাজায় কেন? আসলে এই শব্দ কারো ঘুম ভাঙানোর জন্য নয়, এটি একটি নিরাপত্তা ব্যবস্থা। যত বড় ট্রেন তত বড় দায়িত্ব, আর সেই দায়িত্বের অন্যতম অংশ হলো সময় মতো সবাইকে সতর্ক করা। রিয়াদ অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আজ থেকে ট্রেনের হর্ন শুনলে আর বিরক্ত হব না, বরং ভাববো এই শব্দ হয়তো কারো জীবন বাঁচাচ্ছে। বাবা হেসে বললেন, একদম ঠিক বলেছ। অনেক সময় সবচেয়ে বিরক্তিকর শব্দটাই সবচেয়ে মূল্যবান সতর্কবার্তা হয়ে ওঠে। কিন্তু এখানেই শেষ নয়। ট্রেনের হর্নেরও রয়েছে নানা ধরনের সংকেত। একবার বাজানোর অর্থ একরকম, আবার টানা বা ছোট ছোট হর্নের অর্থ আরেক রকম। এসব সংকেত কি বোঝায় আর কেন বিভিন্ন দেশে হর্নের নিয়ম আলাদা? রিয়াদ বিস্ময়ে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তাহলে কি সব হর্নের একই অর্থ? বাবা হেসে বললেন, না রে, ট্রেনের হর্নও এক ধরনের ভাষা। চালক শুধু শব্দ করেন না, সেই শব্দের মাধ্যমে অন্য চালক, স্টেশন কর্মী এবং আশেপাশের মানুষকে গুরুত্বপূর্ণ বার্তা দেন। রিয়াদের কৌতূহল আরও বেড়ে গেল। অনেক রেল ব্যবস্থায় ছোট ও বড় হর্নের ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। কোথাও ছোট হর্ন, কোথাও সতর্কবার্তা বোঝায়, কোথাও দীর্ঘ হর্ন লেভেল ক্রসিং বা বিপদের আগে বাজানো হয়। কোনো সংকেতের অর্থ কী হবে তা সংশ্লিষ্ট দেশের রেলওয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ ট্রেনের হর্ন শুধু আওয়াজ নয়, এটি চালকের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এটি ব্যস্ত রেল ক্রসিং। একজন মানুষ মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিলেন। তিনি খেয়ালই করলেন না যে দ্রুতগতির একটি ট্রেন এগিয়ে আসছে। দূর থেকেই চালক টানা হর্ন বাজতে শুরু করলেন।
প্রথমে তিনি শুনলেন না, কিন্তু শেষ মুহূর্তে সেই তীব্র শব্দে চমকে উঠে দ্রুত সরে দাঁড়ালেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় একটি দুর্ঘটনা এড়ানো গেল। রিয়াদ বলল, তাহলে একটা হর্ন সত্যি মানুষের জীবন বাঁচাতে পারে? বাবা বললেন, হ্যাঁ, প্রতিদিন অসংখ্য মানুষ এই সতর্কবার্তার কারণে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। শীতকালে ঘন কুয়াশার কখনো কখনো সামনে খুব কম দূর পর্যন্ত দেখা যায়। এমন পরিস্থিতিতে চালক শুধু চোখের উপর ভরসা করতে পারেন না, তাই নির্দিষ্ট নিয়ম মেনে বারবার হর্ন বাজিয়ে আশেপাশের সবাইকে সতর্ক করেন। আজ ট্রেনে আধুনিক ব্রেক, সিগন্যাল, সেন্সর এবং নানা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তবুও হর্নের গুরুত্ব কমেনি। কারণ প্রযুক্তি চালককে সাহায্য করতে পারে, কিন্তু মানুষের কানে পৌঁছে সরাসরি সতর্ক করার কাজটি এখনও হর্নই সবচেয়ে দ্রুত করে। কেন সবাইকে সাবধান থাকা উচিত? বাবা বললেন, শুধু ট্রেনের চালক দায়িত্ব পালন করলেই হবে না, আমাদেরও সতর্ক থাকতে হবে। রেল লাইন পার হওয়ার আগে দুই দিক ভালো করে দেখো। হর্ন শুনলে কখনো তাড়াহুড়ো করে পার হয়েও না। মোবাইল বা হেডফোনে ডুবে থেকো না। গেট বন্ধ থাকলে অপেক্ষা করো। একটি ছোট্ট ভুল জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। ট্রেনটি তখন অনেক দূরে চলে গেছে। রিয়াদ শান্ত গলায় বলল, আজ বুঝলাম এই জোরে বাজা হর্ন আসলে বিরক্তকর কেন হয়। এটি হাজার মানুষের নিরাপত্তার জন্য। বাবা বললেন, ঠিক তাই। আমরা অনেক সময় যে শব্দকে বিরক্তকর মনে করি, সেটিকে হয়তো কারো প্রাণ রক্ষার শেষ সতর্কবার্তা। রিয়াদ আকাশের দিকে তাকিয়ে বলল, আজ থেকে ট্রেনের হর্ন শুনলে আমি শুধু শব্দ শুনবো না, এর পেছনে দায়িত্ব এবং মানবিকতার কোথাও মনে রাখবো। ট্রেনের হর্ন জোরে বাজে কারণ ট্রেন খুব ভারী, দ্রুতগতির এবং তাৎক্ষণিকভাবে থামানো যায় না। তাই দূর থেকেই মানুষ, যানবাহন ও প্রাণীদের সতর্ক করার জন্য শক্তিশালী হর্ন ব্যবহার করা হয়। এটি বিরক্তকর নয়, বরং নিরাপত্তার প্রতীক। তাই পরের বার যখন দূর থেকে ট্রেনের সেই তীব্র হর্ন শুনবেন, মনে রাখবেন হয়তো সেই একটি শব্দই কারো জীবনকে নিরাপদ করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আরও নিত্য রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে কমেন্টে জানান।